আমি আপনাদেরকে আজকে আমার একটা পোর্টফোলিও দেখাবো। পোর্টফোলিও বলতে মানে লাইভ কাজেরইও দেখাবো আর কি। এটাতে গুগল অ্যাডস এর কাজও করি আমি, আবার কনভার্সন ট্র্যাকিং রিলেটেড কাজগুলো করি। মূলত এটা একটা এজেন্সিতে তাদের অনেকগুলো কাজ থাকে, ওইগুলা কি আমার করতে হয় আর কি। তো এই এই কাজটা আমার অক্টোবর 1 তারিখ থেকে ধরা, 24 সালে অক্টোবর 1 তারিখ থেকে এটা একটা লিড সার্ভিস বেস ওয়েবসাইটের অ্যাড। তো অক্টোবর থেকে সেটা ইমপ্রুভ কেমন হয়েছে আমি একটু দেখাতে চাচ্ছি। সেটা পূর্বে গেলে পরেই বোঝা যাবে আর কি। লাইক ধরেন আমি যদি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 6 মাস, তার মানে আমি যদি পূর্বের 6 মাসে যাই, লাইক ধরেন আমি এপ্রিল থেকে যদি আগস্ট, সেপ্টেম্বরের 30 পর্যন্ত ধরি, ঠিক আছে? তখন ছিল আর কনভার্সনের কস্ট হচ্ছে 38 পয়েন্ট সামথিং কিছু একটা আর কি। আর এই পরিমাণ 426K USD খরচ করে এত ক্লিক এবং কনভার্সন এতগুলা নিয়ে আসা হয়েছে। এখন যদি আমি আপনাদেরকে অক্টোবর থেকে 25-এর রানিং মাস পর্যন্ত, লাইক 5 এপ্রিল পর্যন্ত একটু দেখাই। দেখেন এটা 38 থেকে 29 নেমে আসছে। আই থিঙ্ক $9 মতো সেভ হচ্ছে। আর এখানে 535K USD দিয়ে 18K প্লাস কনভার্সন নিয়ে আসা হয়েছে। ক্লিক দেখেন তারটা আর এটা পায় সেমই, কিন্তু বাট কনভার্সনটা বেড়ে গেছে। এটা সম্ভব হয়েছে দুইটা কারণে। একটা কনভার্সন ট্র্যাকিংটা সঠিক ছিল না, এনহ্যান্স ছিল না। আর আপনার অ্যাপটা অপটিমাইজেশন ছিল না। তো যখনই কোনো আপনার অ্যাড রান করা হয়, অ্যাড রানের পূর্বেই কনভার্সনটা সেট আপ করে নিতে হয়, এটা মাস্ট প্রয়োজন আর কি। এবং সেটা যদি ইনহ্যান্স করা পসিবল হয়, অবশ্যই ইনহ্যান্স করতে হবে। এবং যদি অ্যাডের কাজ পান আপনি, তাহলে প্রতিনিয়ত অ্যাডটাকে অপটিমাইজেশন করতে হবে। প্রতিনিয়ত বলতে কি এমন না যে প্রতি ঘন্টায় ঘন্টায়, বাট কন্টিনিউ চার্জ টার্মটা খেয়াল করতে হবে, দেখতে হবে। কারণ চার্জ টার্মে অনেক সময় ইনভ্যালিড অনেক ক্লিক বা কিওয়ার্ড আসে, যে কিওয়ার্ডগুলো আননেসেসারি। সো ওই কিওয়ার্ডগুলোকে রিমুভ করতে হয় বা নেগেটিভে ফেলতে হয়, এবং ভ্যালুয়েবল যে কিওয়ার্ডগুলো এগুলাকে অ্যাড করে দিতে হয়। দ্যাটস ওয়াই এই কারণে চার্জ টার্মটা একটু দেখতে হয় চার্জ ক্যাম্পেইনের ক্ষেত্রে আর কি। এই বিষয়। আর এই কাজগুলা ভ্যালু আছে। অনেকেই বলে ওই তো কনভার্সন ট্র্যাকিং এর কোনো কাজ নাই, ওয়েব অ্যানালিটিক্স এর কোনো কাজ নাই, বা গুগল এর কোনো কাজ নাই। বোকাস কথাবার্তা এগুলা। অবশ্যই কাজ আছে, বাট কম্পিটিটর তো একটু বেশি এখন, ওই কারণে কাজ পাওয়াটা একটু কষ্টসাধ্য হয়ে যায় আর কি। এরপর আপনি যদি ট্র্যাকটা ঠিকভাবে বুঝতে পারেন, বুঝে এটাতে উঠতে পারেন, আই থিঙ্ক আপনার স্কিল ভালো হলে, কমিউনিকেশন স্কিল ভালো হলে পরে আপনি টুডে টুমোরো কাজ পাবেন। তবে সেটা লেগে থাকতে হবে। দেখেন আমরা বলি পরিশ্রম করার জন্য, বাট পরিশ্রমটা যেন সঠিক জায়গায় হয়। কারণ আপনি ভুলভাল জায়গায় যদি পরিশ্রম করেন, তাহলে কিন্তু পরিশ্রমটাই বৃথা যাচ্ছে। দেখা যাচ্ছে আপনি 3 মাস 6 মাস কোন এক জায়গায় পরিশ্রম করছেন, বাট ওই পরিশ্রমটাই বৃথা, কারণ আপনি ভুল জায়গায় পরিশ্রম করছেন, ভুল জায়গায় টুকা দিয়েছিলেন। ঠিক আছে? আপনি সঠিক জায়গায় টুকা দেন, সঠিক জায়গায় পরিশ্রম করেন, দেখবেন ইনশাল্লাহ আপনার ফিডব্যাক পাচ্ছেন আপনি। সো আপনার স্কিল বাড়ান, কমিউনিকেশন স্কিল বাড়ান, এবং সঠিক জায়গায় কাজ করেন। থ্যাংক ইউ।